بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা সকল কাজ হতে পারি নাই। এই জুমার মসজিদে আসতে পেরেছি যেন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ প্রসিদ্ধ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রথমেই আপনাদের সামনে একটা বিষয় প্রেজেন্ট করা যাচ্ছে। টপিক হচ্ছে পরিবার এবং পারিবারিক জীবন। প্রতি বছরের মতো একটা করে রিমাইন্ড দেওয়া দরকার পরিবার কি। আমরা অনেক সময় পলিটিক্স নিয়ে কথা বলি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, আমেরিকা, রাশিয়া, চায়না, গাজা, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, বাংলাদেশ, ভারতের আগ্রাসন, ইউনুস সরকার এবং তাদের কর্মকাণ্ড, আমাদের কি করণীয়, বিসিবি, বিএসএফ বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা করি। কিন্তু মনে রাখতে হবে একটা রাষ্ট্র কিভাবে তৈরি হয়, বিভিন্ন সমাজ নিয়ে একটা রাষ্ট্র। আপনি যদি সামাজিক বিজ্ঞান পড়েন তাহলে বলবে যে রাষ্ট্রের যে ইউনিট একক হলো পরিবার। রাষ্ট্রের ইউনিট কি? অনেকগুলো পরিবার নিয়ে একটি কি সমাজ গঠিত, অনেকগুলো সমাজ মিলে একটি রাষ্ট্র গঠিত। এই জন্য পারিবারিক জীবন যদি আমাদের ঠিক না হয় তাহলে আমাদের সমাজ ঠিক হবে না, আর সমাজ না ঠিক হলে রাষ্ট্র ঠিক। সুতরাং পারিবারিক জীবন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পারিবারিক জীবন ঠিক করতে যাই এজ এ মুসলিম, তাহলে আমাদের কি করতে হবে? কোরআন এবং হাদিসের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা আমাদের ফলো করতে হবে। কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা বলি আমরা বলি যে আমাদের সকল মুসলিমরা জানে যে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ফলো করতে হবে, কিন্তু আমরা এটা জানি না কোন জিনিস থেকে ফলো করতে হবে, কোন জিনিস কোরআনের কোন জায়গা থেকে ফলো করতে হবে এটা কিন্তু জানি না। আমরা এভরিবডি নোস যে কোরআন এবং হাদিসের অনুযায়ী চলতে হবে, কিন্তু কোন জায়গা থেকে, কিভাবে, হাউ টু লিড আওয়ার লাইফ, এইটা এবং কোন সোর্স থেকে আমরা গ্রহণ করবো এইটা আমাদের জানা থাকে। আজকে জুমা খুতবাতে আমি কোরআন এবং হাদিসের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আলোকে আমি আপনাদের সামনে পারিবারিক জীবনের হ্যাজার্ড এবং সেখান থেকে উত্তরণের কিছু উপায় বাতলে দিব ইনশাআল্লাহ, এবং আদর্শ পরিবার কি হওয়া উচিত সে বিষয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে যদি আমরা বলি যে পারিবারিক জীবনের অমুক জায়গায় অমুক আয়াত, অমুক জায়গায় অমুক আয়াত, অমুক জায়গায় অমুক আয়াত, এটা কঠিন হয়ে যাবে। সিম্পলি একটা সূরাতে পারিবারিক জীবন সম্বন্ধে এত বিস্তারিত ডিটেইলস বর্ণনা করা আছে। যেমন আপনি যদি সূরা তাহরিম এবং সূরা নূর এই দুটো সূরা যদি তেলাওয়াত করেন, এটা আন্ডারস্ট্যান্ডিং করেন, এটা বোঝার চেষ্টা করেন, আর এই অনুযায়ী আমল করেন, তাহলে পারিবারিক জীবন সুন্দর হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোন দুটো সূরা বললাম? সূরা তাহরিম কোরআনের 66 নম্বর সূরা, আর নূর হলো 24 নম্বর সূরা, সূরা নূর।
এই নূরে যাওয়ার আগে আমি সূরা তাহরিম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাজ্জিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতাস ওয়াজহিক। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী, আপনি আপনার প্রতি সেটা হারাম করে নিয়েছেন যেটা আল্লাহ আপনার উপর হালাল করেছেন। তাবতাগি মারদাতাস ওয়াজহিক, আপনি কি স্ত্রীর সন্তুষ্টি চান? বিষয়টা কি? হালাল এবং হারামের কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন স্ত্রীর সন্তুষ্টি কি চান আপনি? স্ত্রীর সন্তুষ্টি চান, অথচ কনফ্লিক্ট কিসের? হালাল হারামের। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনাদের বলি, সেটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাতে জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করতেন। কি পান করতেন? মধু। তো অন্য স্ত্রীরা যেমন আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দেখলেন যে জয়নব রাদিয়াল্লাহু আনহার ঘরে বেশি সময় কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা আছে যে চেহারা সৌন্দর্যের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঈর্ষা, মানে আমার কম্পিটেন্ট যে ছিল, যার সাথে আমার প্রতিযোগিতা করতে হবে বা যার সাথে আমার সবচেয়ে বেশি ঈর্ষা ছিল, যে আমার যাতে সবচেয়ে বেশি প্রতিযোগিতার যোগ্য, সে কি ছিল? জয়নব রাদিয়াল্লাহু আনহা। এখন নরমালি ওনার ঘরে বেশি সময় কাটাচ্ছে, এটা অন্য স্ত্রী কিন্তু পছন্দ করবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে ওনার সফট টার্গেট। আয়েশা রাদিয়াল্লাহু যে কোনো কাজে ওনার সাথে প্রথমে আলোচনা করতেন, এরকম অনেক ঘটনায় কিন্তু উল্লেখ করেছি। হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, বললেন, শোনো, এই যে কাছে যাই, এক কাজ করো, যে ঘরে যাবে সেই ঘরে তোমরা বলবে আপনি কি মাগাবি খেয়েছেন? আপনি কি মাগাবি খেয়েছেন কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে যায়, স্ত্রী বলে, আপনি কি মাগাবি খেয়েছেন? মন্দ মন্দ লাগে। তো বলছেন, না, আমি তো মাগাবি খাইনি, আমি তো মধু পান করেছি জয়নবের ঘরে। এখন সব স্ত্রীর কাছে যদি এরকম যায়, শুনে যে মাগাবি খেয়েছেন কিনা, যে কোনো মানুষকে 10 জন বা 3 জন যদি বলে, ধরেন আমি আজকে বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়ার পরে আপনি বললেন আপনার বক্তব্য খুবই ভালো হয়েছে, আরেকজন বললেন হ্যাঁ আপনার বক্তব্য খুবই ভালো হয়েছে, আরেকজন বললেন আপনার বক্তব্য খুবই ভালো হয়েছে, তখন আমার মনে হয় যে আসলে মনে হয় ভালো হয়েছে। কিন্তু আপনার 3 জন ব্যক্তি যদি বলেন, এই ব্যক্তি বলল যে আপনার বক্তব্য আজকে ঢিলে ঢালা হয়েছে, আপনার বক্তব্য আজকে শোনা যায়নি, সাউন্ড সিস্টেম ভালো ছিল না, আপনার মনে আজকে প্রস্তুতি ভালো নাই, তাহলে আমার কি মনে হবে? তখন মনে হবে যে না, আসলে যতই আমি ভালো দিই, মানুষে যখন আপনার রিভিউ দিবে যে আপনার ভালো হয়নি, তখন যতই মধু পান করবো, মুখী গন্ধ যদি স্ত্রীরা বলে, সবাই একই কথা, ওনার কি মনে হবে না যে নিশ্চয় নয় ঘটনা ঘটছে? তখন উনি বলছেন যে আমি আর মধুই পান করব না। তখন আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করেছেন, এটা বুখারী মুসলিমের বর্ণনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আপনার প্রতি যেটা হালাল করেছেন, মধু কি আপনার প্রতি হালাল, আল্লাহ হালাল করেছেন, আপনি হারাম করার কে? তাহলে এখান থেকে বুঝলাম যে আল্লাহ যেটা হালাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হারাম করতে পারেন না। এই ক্ষেত্রে আমাদের এই জ্ঞান অর্জন হলো, এবং যে কোনো বিষয় বলার ক্ষেত্রে আমরা একটু সাবধানে বলার ক্ষেত্রে আমরা অবশ্যই হারাম অর্থ হয়তো ব্যবহার করি না। অনেক মানুষকে যদি বলা হয় যে ভাই খাসির মাংস দিলে বলে আমি খাসি খাই না, গরু দিলে বলে আমি গরু খাই না, আমি বলে মানে খাই না, মানে খাই না কেন? তুমি গরু খাও, খাসি খাই, কি সমস্যা? একই রকম স্ট্রাকচার, এর উপাদান কি একই রকম না? আমি মুরগি খাই না, আবার হাঁস খাই, ওরা হাঁস খাই, মুরগি খাই না, সারা জীবনে খাই না, আমাকে তো নিজের প্রতি একটা উসুল, একটা মূলনীতি, একটা প্রিন্সিপালস দাঁড় করে দিয়েছে যে আমি খাই না। অনেক ব্যক্তি বলছে আমি মুরগি খাই না, হ্যাঁ, অনেক ব্যক্তি এরকম বিভিন্ন লোককে আমি দেখেছি যে এই যে কোনো হালাল বস্তুর মধ্যে আপনি এইভাবে করে নিজের প্রতি আরাম করে নিতে পারেন না। যদি আপনার অ্যালার্জি থাকে, যদি আপনার, আর অ্যালার্জি বিষয়টা একদম অ্যাবসলিউট, মনে করেন গরু খাইলে আপনার প্রতি যদি অ্যালার্জি হয়, সবসময় হবে না, আপনি দেখেন, চেক করে। আমি দেখেছি যে একবার গরুর একটা মাংস খেয়ে আমার পুরো শরীরে অ্যালার্জি উঠে গেল, আমি হসপিটালে যাই পর্যন্ত অ্যান্টি অ্যালার্জিক যে ইনজেকশন দিতে বাধ্য হয়েছি। তো সবসময় হয় না, সবসময় সেন্সিটাইজ করে যদি বডিকে আপনি ওইভাবে একটা কম খেলে হবে না, বেশি খেলে কিন্তু এরকম ভাবে আপনি চেক করে দেখবেন অ্যালার্জি অ্যাবসলিউট না, সবসময় অ্যালার্জি হবে। সুতরাং অসুস্থতা থাকলে ওজোর আছে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু সুস্থ মানুষ ওইটা খেলে আপনার অ্যালার্জি হবে না। অনেক লোক বলে যে আমি খাসি খাই না, আমি গরু খাই না। সুতরাং কোন একটা হালাল জিনিস আপনার মধ্যে হারাম করা নেওয়া বৈধ নয়। এটা কাদের আচরণ? বনি ইসরাঈলের আচরণ। তারা অহেতুক বিভিন্ন জিনিস নিজেদের প্রতি কি করে নিত? হারাম করে নিত। আমাদের জন্য এটা বৈধ নয় যে কোনো হালাল বস্তু আমরা কি করে নেব? হারাম করে নেব। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্ত্রী ছিল মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। উনি হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে একবার গেলেন। ওই সময় হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে একটু ক্লোজ হয়েছেন বা নির্জনে ছিলেন। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, "পিয়াম বিল বাইতি", আমার ঘরে আমারই বাড়ির দিকে আপনি ওর সাথে ছিলেন, এটা উনি মেনে নিতে পারছেন। তো মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক সময় শোনা যায় উনি দাসী ছিলেন, আবার কোন জায়গায় শোনা যায় উনি স্ত্রী ছিলেন। হয়তো মর্যাদার ক্ষেত্রে কম বেশি ছিল, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তুষ্ট করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার একটা আলাদা মর্যাদা, হ্যাঁ। তিনি বললেন যে ঠিক আছে, তুমি এই কথা কাউকে বলবো না, আমি ওর সাথে আর কখনো মিলিত হব না। আমি কি করলাম? ওকে আমার প্রতি হারাম করে দিলাম। আচ্ছা, বলেন কিভাবে আপনি হালাল করে দিলেন? হারাম করে, যেটা আল্লাহ আপনার প্রতি হালাল করেছেন এটা আপনি হারাম কিভাবে করলেন? তখন বলছে কি, না আমি তার সাথে কখনো তার কাছে যাব না, এটা তুমি পছন্দ করে বললেন। তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন যেটা আল্লাহ আপনার প্রতি হালাল করেছে। তার মানে মালিকের দাসীও যদি হয়, স্ত্রীও যদি হয়, দুটাই তার জন্য কি হালাল। এবং স্ত্রী পছন্দ করছেন না, মনে করেন আপনার প্রতি আরেকটা বিবাহ করা হালাল, কিন্তু আপনার স্ত্রী পছন্দ করেন না, এই জন্য বলছেন ভাই সম্ভব না, এটা আমার জন্য আপনার হয়তো প্রয়োজন আছে, আপনার হয়তো ইন্টিগ্রেশন রয়েছে, কিন্তু আপনি আপনার স্ত্রী অসন্তুষ্ট হবে বলে ওটা কখনোই করতে চাইলেন না। এটা আপনি হারামের দিকে চলে যাচ্ছেন, কিন্তু তারপর আপনি মনে করছেন আপনার আছে 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং এর কয়েকটা ফ্ল্যাট আপনার আছে, 7 3 7 21টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট দিলে তার স্ত্রী থাকার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার শারীরিক সামর্থ্য আছে, একজনকে 1 টাকার ফ্ল্যাট লিখে দিলেই তো তার সন্তুষ্ট, কিন্তু আপনার প্রয়োজন আছে, সামর্থ্য রয়েছে, আলাদা করে বাসস্থান দেওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু আপনি বলতেছেন যে না, প্রথম অসন্তুষ্ট হবে বলে আপনি হারাম করতে রাজি আছেন। বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ভিন্ন নারীর সাথে আপনি মিশতে রাজি আছেন, কিন্তু বিয়ে করার হিম্মত সাহস আপনার নাই। কিন্তু আল্লাহ কি করেছেন? এটা হালাল করেছেন। এই জন্য এই শব্দটা আমরা অনেককে ট্রল করতে ইউজ করি আমরা নিজেরা, যে তার থেকে মর্যাদা আছে স্ত্রী সন্তুষ্ট মোতাবেক জীবন যাপনকারী পুরুষ। আল্লাহ বলছেন যে তুমি কি স্ত্রী সন্তুষ্ট মোতাবেক জীবন যাপন করতে চাও? আল্লাহ সন্তুষ্ট মোতাবেক জীবন যাপন করতে হবে। আজকে আমাদের লাইফ হয়ে গেছে ফ্যামিলি সেন্টার, আজকে আমাদের লাইফ হচ্ছে জব সেন্টার, আজকে আমাদের লাইফ হয়ে গেছে ওয়াইফ সেন্টার। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইসলামিক প্রোগ্রামে যখন ডাকা হয়, বলবো যে আজকে আমার বউয়ের সাথে বাজারে যেতে হবে, আজকে আমার বউয়ের সাথে এই প্রোগ্রাম আছে। ইসলামিক প্রোগ্রামে কখনো পাওয়া যায় না। আজকে না বলবো আমার ছেলের মাথা ব্যথা, গা ব্যথা। আর অনেক মানুষ এরকম বলে যে আমার স্ত্রী হলো অসুস্থ। আমাদের প্রোগ্রামে আমার এক বন্ধুকে ডাকলাম যে বন্ধু চলো প্রোগ্রামে সবাই মিলে বছরে একদিন তো একটা ভাব আছে, বন্ধুর ভাব আছে না, বছরে একদিন মিলিত হবো আমরা। তোমার এক বন্ধু বললো, বন্ধু তোমার ভাবি তো প্রেগনেন্ট, তোমার ভাবি তো অসুস্থ। এখন আমি অসুস্থ, অসুস্থ মানে তো একটা অসুস্থ থেকে প্রেগনেন্ট, তোমার বডি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট থাকে কত মাস? 9 মাস। 9 মাসের কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করবে না, বড় অসুস্থ, অনেকেই এরকম করে দেখায়। সুতরাং চিন্তা করেন যে একটা হচ্ছে হালালকে কখনো হারাম করার সুযোগ নেই, কখনো। অনেকের মধ্যে বড় প্লেস কিন্তু আছে, কিছু কিছু ক্ষেত্রে হারাম না, হয়তো এমনিতেই রুচি হয় না, খাই না, কিন্তু একদম বলে দেয় যে আমি ওটা খাই না, মানে খান না কেন, এরকম কথা বলে কার জন্য বলবো? আপনি বলতে পারেন যে আমার অ্যালার্জি আছে, সমস্যা, আমি খাই না, কিন্তু এমনিতে কোনো কজ নাই, কিচ্ছু নাই, বলে আমি গরুর মাংস খাই না, আমি হাঁসের মাংস খাই না, আপনি দেখবেন অন্তত 10 জনে একজন করে খুঁজে পাবেন, এখানে প্রত্যেক কাতারে একজন করে খুঁজে পাবেন বলে আমি খাই না। কেন খান না? কোনো সমস্যা? আল্লাহ এটা হালাল করেছেন সুস্বাদু পুষ্টিকর খাবার, মুরগি, গরু, খাসি, এই বকর খায়, উহুদের সব প্রথমে ত্যাগ করার সবাই করি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বদর ত্যাগ করতে না করুন। দ্বিতীয় পয়েন্ট হলো
স্ত্রীকে বললেন যে তুমি এই কথা কাউকে বলো না। কাকে? হাফসা রাদিয়াল্লাহু আনহা। উনি সবাইকে কি করে দিলেন? বলে দিলেন। নরমাল একটা কথা যে কাউকে বলো না। স্ত্রীকে বললেন যে তুমি এই কথা কাউকে বলো না। স্ত্রী বললেন কি অন্য স্ত্রীদের মধ্যে এই ঘটনা কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা গেছে। কি হয়েছে? এই যে আমার ঘরে বিলবাইতে ক্রিয়া আমি আমার ঘরে কার সাথে মারিয়া কিপ্তের সাথে এই হয়েছে ঘটনা। বলে না ভাই? এই জায়গাটা আল্লাহ আবার কোরআনে আয়াত নাযিল করেছেন। বলছেন যে ইদা সাওরা নবিয়ুল্লাহ ফাতিহা জওয়াজি হাদিসান, তার স্ত্রীকে একটা কথা বললেন, এই স্ত্রী করলেন ফালাম্মা নাব্বাত বিহি, এই স্ত্রী করলেন কি বলে দিলেন সবাইকে। আর আল্লাহ এটা প্রকাশ করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি কথা সবাইকে বলে বেড়াইছো? তখন তিনি বলে ক্বালা মান আম্বাকা হাযা, এই কথা আপনাকে কে বললো? এটা খুব গোপন কথা, গোপন আমি সবাইকে বলছি। আপনাকে কে বললো বলেন তো? বলে আছে নাব্বানি আল আলিমুল খবীর, তিনি আলিম এবং সকল কিছুর খবর জানেন, তিনি আমাকে এটা জানিয়েছেন। আপনাদের কাছে মনে হচ্ছে এটা নরমাল ঘটনা? আপনাদের কাছে মনে হচ্ছে এটা তো নরমাল ঘটনা? স্ত্রীরা অনেক কিছু আপনার ফাঁস করে দেয়। ফোনে সারাদিন কোন স্ত্রী ফোনে সারাদিন তার বোনের সাথে কথা বলে, প্রতিদিন দেখবেন 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলে। মানুষ যদি এত কথা বলে জিকির আজকার করবে কখন, সালাত করবে কখন, চিন্তা করবে কখন? আর মেয়েদের ফল হলো গীবত। যখন দেখবেন ঘন্টার পর ঘন্টা কেউ কুকুর সাথে, কেউ খালার সাথে, কেউ মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা খালি কথা বলতেই থাকে। এভরিডে কথা বলার মধ্যে আপনি দেখবেন যে প্রাথমিকভাবে 3 মিনিট কথা বলবেন, কেমন আছেন এই আছেন, খুব ভালো পর্যায়ে যাবে। শয়তান আস্তে 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 কি করবে, এরপরে পরের মিনিট 5 মিনিট পর থেকে শুরু হবে অমুকের কি হলো, তমুকের কি হলো, গীবত শুরু হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে দেখবেন যে এই 80% গীবত করা। অমুকের এই হলো, তমুকের এই হলো, তমুকের হলো। গীবত হলো নারীদের ফল। এই ফল সবচেয়ে খেতে ভালোবাসে নারীরা। পুরুষের মধ্যে এত সময় নাই, কারণ কাজে ব্যস্ত থাকে, আশেপাশে টায়ার্ড, ভাত খেয়ে ঘুমায় যাবে, সারাদিন ধরে পরিশ্রম করে আসছে। এদের এত সময় নাই যে গীবত করার, কাজ নাই, সারাদিন বাসায় বসে থেকে গীবত করে। আমাদের কাছে মনে হয় বিষয়টা নরমাল, কিন্তু আল্লাহ দেখেন একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা হাফসা রাদিয়াল্লাহু আনহা শুধু বলে দিয়েছেন, একটু চুক্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ কি বলছেন ইন তাতুবা ইলাল্লাহি, যদি তোমরা তওবা না করো দুইজনে, তাতুবা শব্দটা আলিফ ব্যবহার হয়েছে, মানে দুইজনকে বলছেন যে তোমরা যদি তওবা না করো ফাকাত সাকাত কুলুবুকুমা, তোমাদের অন্তর ঘুরে গেছে, বক্র হয়ে গেছে তোমাদের অন্তর। নরমাল কথা, আমরা তো নরমাল মনে করি। স্ত্রীর অনেক কথা বললে তো এই করে পরিবারের অনেক ইনফরমেশন অন্যের কাছে কি করে, যেগুলো আপনার মান সম্মানই নাই, আপনার শ্বশুর বাড়িতে মান সম্মান নাই, প্রতিবেশীর কাছে মান সম্মান নাই, কারণ আপনি খারাপ লোক। অহেতুক গীবত করতে করতে অহেতুক দেখা যায় আপনার খারাপ বানাই দিচ্ছে। কথা বললি তো না, আমার স্বামী তো এই, আমার স্বামী তো ওই, আমার বউ তো এই তো এই করে, কিছুই তো দেয় না, কিছু ফার্নিচার দেয় না, বাজার ভালো বানান সব আপনি স্বামী ভেতরে দিচ্ছেন, স্বামী ভেতরে দিচ্ছেন। সেদিন মতিউর রহমান মাদানী সাহেবের লেকচার শুনলাম যে কি পরিমাণ পোশাক পরিধান করতে পারবে। উনি বললেন 2টায় সর্বোচ্চ 3টা। সাহাবেদার সালাফি বলে দাবি করি, কিন্তু এখন আমাদের মহিলাদের দেখা যাচ্ছে 30-40টা পোশাক অনেক আছে, 20টা 30টা, তারপরে সন্তুষ্ট নয়। অথচ বললেন 2টা সর্বোচ্চ 3টা। এখন এই দিকে আসেন দেখি, বলে সালাফি বলে দাবি করি, কিন্তু সালাফিদের আচরণ এরকম ছিল না কখনো। 30-40টা পোশাক আপনি কোথাও দেখাতে পারবেন না কোনো সাহাবীদের। ওই 1টা 2টা 3টা। বাকি অর্থনীতি আপনি বিভিন্ন মানব কল্যাণে, পরিবারের কল্যাণে, ওয়ারিসদের কল্যাণে হয়তো ব্যয় করতে পারবেন, কিন্তু এত বিলাসবহুল জীবনযাপন এখন মুসলিমদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এই জন্য দেখবেন যে ইসরায়েলিরা আজকে দেখবেন ওই যে মালভূমি দখল করতেছে, সিরিয়াতে তাদের ট্রুপ চলে যেতেছে, হিজবুল্লাহর সাথে ওইদিকে যুদ্ধ করতেছে, ওইদিকে ইরাকে যুদ্ধ করতেছে, সিরিয়াতে যুদ্ধ করতেছে, সব জায়গায় তাদের ট্রুপ চলে যাচ্ছে। তাদের ছেলেদের সারাদিন বসে থেকে যুদ্ধ করতেছে, আর আমরা মনে করতেছি 20টা 30টা পোশাক করবো, নন নামেটাই খাবার খাবো। সবচেয়ে মুসলিমদের পেট সবার চেয়ে বড়। মুসলিম নেতাদের দেখেন পেট কত বড়, প্রতিদিন দেখবেন পেট নেই, ঠিক আছে না? ওই আর যারা ইহুদি খ্রিস্টানদের এখন নেতাদের পেট বড় না, এখন মুসলিম লিডারদের দেখেন পেট কত বড়। সবচেয়ে আরামাইশের মধ্যে জীবন মনে করছে। আজকে সবকিছু দিয়েছেন স্ত্রীকে, তারপরে দেখবেন স্ত্রীরা অনেক সময় অসন্তুষ্ট। অথচ সামান্য একটু কথা বলার জন্য তাই বলছে ফাকাত সাকাত কুলুবুকুমা, তোমাদের অন্তর চেঞ্জ হয়ে গেছে। আর শোনো,
যদি তোমরা এরকম অবস্থায় থাকো, যদি তওবা না করো, ইন তাযহার আলাইহি ফাইনাল্লাহু মাওলাহু, তাহলে মনে রাখো নবীর অভিভাবক হচ্ছে তার রব মাওলা, আর জিবরিল নবীকে হেল্প করবে। তোমরা যদি তার এগেইনস্টে যাও, আল্লাহ হেল্প করবেন, জিবরাইল হেল্প করবেন, ওয়াসালিল মুমিনিন, আর মুমিনরাও কার সাথে? নবীদের সাথে। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও কার সাথে? নবীদের সাথে। তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, শুধু এখানেই থামেনি। আসা রব্বু ইনতাল্লাকাকুন্না, এর কারণে যদি তোমাদেরকে তালাক দেওয়া হয়, তোমাদের যদি তালাক আইকুদিলাহু আসওয়াজান, আল্লাহ পরিবর্তন করে দিবেন তোমাদেরকে, তো স্ত্রী সমূহকে পরিবর্তন করে দিবেন। কেমন স্ত্রী দিবেন? খায়রাম মিনকুন্না, তোমাদের চেয়ে উত্তম স্ত্রী তাদেরকে দান করবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, তাইয়িবাতু আবকারা। তিনি দিলেন মুসলিম, মুমিন, অনুগত, রোজা পালনকারী, নামাজ পালনকারী, এবং যারা হবে কুমারী এবং অকুমারী। সামান্য কথা, একটা কথা না বলেই দিছে, কিন্তু রাসূলুল্লাহকে কতগুলো নির্দেশ তিনি তাফসীরে দিলেন। একটা হচ্ছে তোমার তওবা করো, অথবা হতে পারে তোমাদের তালাক দেওয়া হবে, দিলে তোমাদের যে উত্তম নারী তাদেরকে দান করবেন। শুধু ইনফরমেশন, অথচ দিনে এত করে আমাদের স্ত্রীরা কত ইনফরমেশন, আজকে ইনফরমেশন পাচার করে দিচ্ছে স্বামী সম্বন্ধে, হয়তো কোনো বিষয় নিষেধ করা হয়েছে, বাস বলতে আছে। তারা মনে করে যে এটা বলার মধ্যেই সফলতা, অথচ আল্লাহ বলছেন যে তোমাদেরকে যদি এরকম পরিবর্তন করে দেয়, উত্তম নারী কিন্তু তাকে দিতে পারবেন। আজকে মুসলিমরা, মুমিনরা, মুজাহিদরা যদি ভালো হয়, তাদের স্ত্রীরা যদি খারাপ হয়, তাহলে আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিতে পারেন না। সুতরাং আমাদের স্ত্রীদের সাবধান হতে হবে। যেখানে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুদের কিভাবে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে যে দেখো তোমরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ, তাহলে তোমাদেরকে যদি পরিবর্তন করে দেন, তোমাদের পরিবর্তে দিবেন খায়রাম মিনকুন্না মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, তাইয়িবাতু আবকারা। শুধু এখানেই নয়, এইজন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যারা ঈমান করেছো, শুধু তাদের জন্য নয়, তোমরা মুসলিম মুমিন যারা রয়েছো তাদের জন্য তওবার বিধান হলো তোমরা তওবা করো। এই তওবা হবে তাওবাতান নাসুহা। যারা বক্তব্য বলল যে নাসুহার মতন তওবা করো না, তাওবাতান নাসুহা যারা আরবি জানেন, এই তাওবাতান শব্দতে দুই জবর আছে, আর নাসুহা শব্দতে দুই জবর আছে। এটাকে বলা হয় ওই যে এই অ্যাডজেক্টিভ। আমরা যদি ইংরেজিতে বলি কি অ্যাডজেক্টিভ, দুইটাই একই রকম হয়, ঠিক আছে, দুইটাই একই রকম হয়। মানে এই জিনিসটা যেটা প্রথমটা হবে, যেমন যদি বলা হয় যে তিনি খুব সুন্দর, তো অ্যাডজেক্টিভ, সুন্দরটা কি অ্যাডজেক্টিভ। তো তোমার যে প্যাটার্ন সেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, একই শব্দ। এটা হলো শব্দ সমষ্টি বোঝানো হয় যোগীর শব্দের ক্ষেত্রে, দুইটাতে জবর রয়েছে। এটা একটা ব্যক্তির নাম বোঝায় না, এটা একটা গুণাবলী বোঝায়। এটা একটা কি বোঝায়? গুণাবলী বোঝায়। সুতরাং এই জায়গাতে বলা হচ্ছে এমন তওবা যে তওবা আমরা আরো বারবার কি হয়, ফিরে না যায়। এরপর উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে ঈমানদার স্ত্রীরা কেমন হবে আর কাফেরদের স্ত্রীরা কেমন হবে। এইটা দিয়ে আজকে সূরা ইউসুফের শেষ। সেখানে বলা হচ্ছে দরাবাল্লাহু মাসালাল্লাযীনা কাফারু ইমরাতান নূহ, যারা কুফরি করে তাদের উদাহরণ হলো নূহ ওয়া ইমরাতান লূত, এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের মতো। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা ছিল কি অপভ্রষ্ট। তাদের উদাহরণ দিয়ে বলেছেন যে তাদের উদাহরণ তো ওই স্ত্রীর মতো কি করেছিল, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমার নেককার দুজন বান্দার আন্ডারে তারা ছিল। ফাখানাতাহুমা, তারা অবৈধতারা হয়েছে। ফালাম ইউনি আনহুমা মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর কাছে এটা কোনো কাজেই লাগে নাই। ঠিক আছে, তাহলে এবং তাদেরকে বলেছে ওয়াকিলাত কুলান নারা মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামের সাথে যারা প্রবেশ করে তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো, নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী হয়ে রক্ষা হবে না, নেককারদের স্ত্রী হয়ে রক্ষা হবে না, যদি ঈমানদারদের স্ত্রী হয়ে রক্ষা হবে না। আপনি যদি পরদে লিপ্ত হন, আপনি যদি হারামে লিপ্ত হন, আপনি যদি বিভিন্ন ভাবে অন্যায় অবিচার করেন, তাহলে আপনার রক্ষা নেই। কারণ
নবীদের স্ত্রী হয়ে লক্ষ্য হয়নি কেন? তারা পথভ্রষ্ট ছিল, তারা কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের আল্লাহ কি বলেছেন? এই জন্য আমাদের মুসলিম রমণীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, আমাদের স্ত্রীদেরকে সতর্ক হওয়া উচিত। যতই আপনি নেককার স্ত্রী হন, কিন্তু আপনি যদি অন্যায় কাজে লিপ্ত হন, আপনি যদি কুফরি করেন, আপনি যদি সালাত সিয়াম না করেন, তাহলে আপনার কোন কাজে আসবে না। উদাহরণ আল্লাহ বলে দিয়েছেন, তাদের উদাহরণ হবে কার মতো? নূহ এবং লূত আলাইহিস সালাম। আপনারাও জানেন যে দুইজন নবীর স্ত্রী তারা কি হবে? জাহান্নামে যাবে। তাদের উদাহরণ দিয়েছেন এইটা। আবার আপনার স্বামী যদি খারাপ হয়, তাও আপনার খারাপ হওয়ার কোনো সুযোগ নাই যে আমার স্বামী খারাপ এই জন্য আমি পর্দা করবো না, আমার স্বামী বেনামাজি এই জন্য আমি নামাজ পড়বো না, আমার স্বামী খারাপ এই জন্য আমি খারাপ হবো, এটারও দেওয়া যাবে না। কারণ আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার উদাহরণ আল্লাহ আরেকটা আয়াতে দিয়েছেন যে দরাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ইমানদার যারা, তাদের উদাহরণ হলো ফিরআউনের স্ত্রীর মতো। তাদের উদাহরণ কি? ফিরআউনের স্ত্রীর উদাহরণ তাদেরকে দিয়ে বলছেন কি? ফিরআউন হলো পৃথিবীর সর্বোচ্চ কাফের, কাট্টা কাফের যাকে বলা হয়। ফিরআউনের মতো এখন তো মুসলিমরা না, মুসলিমরা সর্বোচ্চ হতে হতে ফাজিল হবে, একটু পাপ থাকবে, কর্মকাণ্ড, তাই না? কিন্তু তার স্ত্রীরাও খারাপ কোন কর্মকাণ্ড বা কোন সুযোগ ইসলামে দেয়নি যে তারা পরকীয়ায় লিপ্ত হবে, তারা অন্যায় অবিচারে লিপ্ত হবে, তারা সালাত পড়বে না, তারা রোজা রাখবে না, তারা স্বামীর আনুগত্য করবে না, তারা লজ্জাস্থানে হিফাজত করবে, কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদের উদাহরণ হলো ফিরআউনের স্ত্রী আসিয়া। ফিরআউনের স্ত্রীর নাম কি? আসিয়া। তা বলছেন যে ফিরআউনের স্ত্রী আসিয়ার মতন তাদের উদাহরণ। তিনি কি করছিলেন? এই কায়াত, সে মহিলা বলেছিল রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, আপনার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন এবং তার সভাসদ থেকে, তার বাহিনী থেকে আমাকে রক্ষা করুন এবং এই জালিম কওম থেকে আমাকে রক্ষা করুন। আপনি হয়তো আপনার স্বামীর কাছে পানা চাইতে পারেন, খারাপ যদি স্বামী হয়, নামাজ পড়ে, রোজা না রাখে, পানা চাইবেন, কিন্তু লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই সুযোগে আপনি বলবেন যে ও খারাপ, আমিও খারাপ কাজ করবো, এটা হবে? সুযোগ নেই। মুসলিম রমণীদের এত খারাপ হওয়ার সুযোগ নেই, তাহলে জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলিম রমণী যদি খারাপ হয়, একটা পরিবারের পরকীয়ায় লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, তাহলে তার সন্তান কোথায় যাবে? হারাম কাজে লিপ্ত হয়, সে আরেক জায়গায় চলে গেল, এই সন্তানের ভবিষ্যৎ বিনষ্ট হয়ে যাবে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা চলে আসবে, সমাজ অশ্লীলতা অপচারে নিমজ্জিত হয়ে যাবে। আজকে ওয়েস্টার্ন সিভিলাইজেশন দেখেন, তাদের কোনো পারিবারিক জীবন, আজকে এক পুরুষের কাছে, কালকে আরেক পুরুষের কাছে, তাদের কোনো পারিবারিক জীবন নেই, তাদের সভ্যতা ধ্বংস হওয়ার পথে। তারা এইখান থেকে মুসলিম জনপদ থেকে লোক নিয়ে তারা কি করছে? তাদের দেশটাকে এস্টাবলিশ করে রাখছে। তাদের জেনারেশন নেই, জেনারেশন ধ্বংসের পথে। অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, তাদের কোনো পারিবারিক জীবন নাই, স্বামী স্ত্রী লাগে না। আজকে দেখবেন যে বিভিন্ন ভাবে আমরা খেলা দেখি, যেসব খেলোয়াড়দের এক একজনের বলতেছে যে 2টা সন্তান, 16 বছর সংসার চলতেছে, এখনো বিয়ে হয়নি বলে না। আজকে শুধু ইমানদারদের উদাহরণ শুধু আসিয়াতে বলা ফিরআউন দেয় নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা কয়জন? 4 জন। একটা হচ্ছে মারিয়াম, মারিয়াম, আরেকটা কি আসিয়া ইমরাতুল ফিরআউন, আরেকটা কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেকটা কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এর মধ্যে 3 জন নারীর কথা আসছে। একটা কি আয়েশা, আরেকটা কি মারিয়াম, আরেকটা কি আয়েশা। তাদের কথা কাহিনী কিন্তু এখানে আসছে। এবার 3rd নারীর কথা, সেটা হলো মারিয়াম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা কোরআন এখানে আসে নাই। মারিয়াম বলছে আরেকটা উদাহরণ, ইমানদার নারীদের জন্য আরেকটা উদাহরণ দিচ্ছেন। কে? মারিয়াম। মারিয়ামের কি ছিল না? স্বামী ছিল না। স্বামী না থাকা সত্ত্বেও তার সবচেয়ে শ্রেষ্ঠত্ব কি ছিল? যে তিনি তার লজ্জাস্থানে কি করেছিলেন? হেফাজত করেছিলেন। সুতরাং মুসলিম মহিলাদের ক্ষেত্রে লজ্জাস্থানে হেফাজত করা, পর্দা করা, এটা সব ক্ষেত্রেই আপনার যায়। আপনার স্বামী বিদেশে থাকতে পারে, আপনার স্বামী আপনার দায়িত্ব পালন করতে না পারে, আপনার স্বামী দুর্বল হতে পারে, তাও আপনার চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তাদের উদাহরণ আরেকটা হলো মারিয়াম ইমরান, ইমরানের কন্যা মারিয়াম আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করেছিল,
নাফাখনা ফীহি মির রূহিনা, তাকে আমরা রূহ ফুঁকে দিয়েছিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে আল্লাহর রবের যে কালিমাটাকে সত্যায়ন করেছিল। ওয়া কুতুবিহি, এবং আল্লাহর কিতাবকে। ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি ছিলেন কানিতিন, তিনি ছিলেন বিনয়ী নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। মানে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন সূরা মারিয়াম, মারিয়াম নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, এই কিতাবে মারিয়ামের কাহিনী বর্ণনা করো। যিনি ইন্তাবাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি পূর্ব দিকে একটা জায়গায় অবস্থান নিয়েছিলেন। ফেরেশতাদের বেশে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে যখন আসলেন, তিনি দেখে ভয় পেয়ে গেলেন, তাদের মধ্যে কোন একটা পুরুষ চলে এসেছে। ক্বালা ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি তাকওয়াশীল হও। তিনি বললেন, ইন্নী আনা রাসূলু রাব্বিকি ইয়াহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার কাছে একটা নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি। বলছে আন্না ইয়াকুনুল গুলাম, কিভাবে আমার সন্তান হবে? হ্যাঁ, ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকুন বাগিয়া, এবং আমি ভ্রষ্ট কোনো মহিলা নই, আর আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি, কিভাবে সন্তান হবে? তখন বলছেন ক্বালা কাযালিক, এরকম হবে। লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা নিদর্শন করে দিতে চান। তার মানে এই মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়েছে, কিন্তু কোনো স্বামী তাকে স্পর্শ করে নাই। কিন্তু রাজস্থানে বলেছিলেন, আজকে মুসলিম রমণীদের জন্য কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন পারিবারিক জীবনে স্বামীর গোপনীয়তা রক্ষা করা, স্বামীর আদেশকে লঙ্ঘন করার দরুন সামান্য একটা লঙ্ঘন, যে তুমি এই কথা কাউকে, আমি যে মালিকের সাথে বিরোধী ছিলাম, এটা তুমি কাউকে বলো না, সামান্য কথা, খুব জটিল কোনো বিষয় নয়। তারপরে আল্লাহ রাসূলকে যখন এই কথা তিনি বলে দিলেন, আল্লাহ রাসূলের কথা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, তাকে তালাকের থ্রেট পর্যন্ত আল্লাহ দিয়েছেন, যদি তোমাকে তালাক দেয় তাহলে তোমার চরিত্র নাই, আল্লাহ রাসূলকে দিতে পারেন, আল্লাহ এটা প্রতিশ্রুতি। সুতরাং আজকে আমাদের অবস্থা কি? দিনে দুপুরে আমাদের মান যদি চলে যায় প্রতিবেশীর কাছে, আত্মীয়-স্বজনের কাছে, শ্বশুরবাড়ির কাছে, তাহলে অবস্থা কি? আচ্ছা, আপনি যখন হালাল কাজই করছেন, কিন্তু আপনার স্ত্রী এটা অসন্তুষ্ট, সে তার অসন্তুষ্টির জন্য আপনার মান সম্মান নষ্ট হচ্ছে, এটা কি বৈধ না বৈধ? অবৈধ। আজকে পারিবারিক জীবনে এই যে স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা রক্ষা করা, স্বামীর আদেশ পালন করা নারীদের জন্য, এই জন্য নারীদের ক্ষেত্রে আমল বেশি না। আল্লাহ রাসূল বলেছেন যে নারীরা যদি 4টা আমল করে, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানে যদি রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে, ওয়া আসরাত ফারজাহা, লজ্জাস্থানে যদি হেফাজত করে, মানে পর্দা পুশিদা করে, ফালতাকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে দরজাতে খুশি সে দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারে। বল সুবহানাল্লাহ। 4টা আমল, একটা কি? 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানে হেফাজত। আজকে পর্দার বিধান লঙ্ঘন হয়ে যাচ্ছে। আজকে দিনে কয়টা মানুষ পর্দা করে? একই জায়গায় ভাইরা বলে যে আমরা খুব ভালো ফ্যামিলি, আমরা সব ভাই একত্রে থাকি, এক বাড়িতে থাকি। মানুষ মনে করছে সামাজিক রীতি রেওয়াজকে তারা ইসলাম মনে করে বসে আছে। অনেক ইসলামীদের মধ্যে দেখছি ভালো নামাজ পড়ছে, ফজর সালাত রোজা রাখতেছে, খুবই ভালো ইসলামিক, কিন্তু তারা এই সামাজিকতার দোহাই দিয়ে বলছে আমি আমার ভাইয়ের সাথে একসাথে থাকি, একসাথে ভাই ভাবি 4 ভাই একই বাড়িতে থাকে, একই জায়গায়, তাদের মধ্যে কোনো পর্দা পুশিদার বালাই নেই। হবে? চলবে? আল্লাহ বলছেন কুল্লুল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনাদের একটা সূরার নাম বলেছি, পারিবারিক জীবনকে গঠন করতে হলে 2টা সূরা আমল করা আপনার জন্য যথেষ্ট। একটা নাম্বার কি? তাহরিম। 2 নম্বর কি বলছি? সূরা নূর। সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তারা লজ্জাস্থানে যাতে হেফাজত করে। কুল্লুল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিন মহিলাদের বলে দিন তারা যেন দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থানে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য না দেখে তাদের স্বামী, তাদের ভাই, তাদের চাচা, তাদের মামা, হ্যাঁ, এমন সন্তান যে এখন নারীদের সম্বন্ধে জানে না, এরকম আল্লাহ বলে দিয়েছেন। এবং বলে দিয়েছেন যে মাহারাম কত লোকদের নাম বলে দিয়েছেন, তাদের সামনে ছাড়া কারোর সাথে দেখা করা যাবে না। তো দেবরের সাথে তো থাকতে হয়, পরিবারে বিয়ে হলে দেবর থাকে না বাড়িতে, বলছে রাসূলুল্লাহ দেবর সমাধি কি ওর সাথে বেশি দেখি হয়, বলছে দেবর সেটা বহুত তুল্য, দেবর সেটা কি মুক্ত। অথচ সামাজিকতার দোহাই দিয়ে আমরা এক বাসায় থাকি, যে অনেক সময় বাপের মনে করে তোরা বিল্ডিং দিছিস 6 তলা, তোরা এক জায়গাতেই থাক। আমরা এই সামাজিকতাকে নিয়েছি, আজকে ফেনীর বুকেও এরকম সামাজিকতা রয়েছে।
দয়া করে এইসব সামাজিকতা বন্ধ করে দেন, ইসলাম পালন করেন, আপনি শক্তিশালী হন, আপনার মনকে আরো দৃঢ় করেন, ইসলামের আয়াত বিধান এটাকে আপনি সমর্থন করেন না, আলাদাভাবে বাড়ি দিবেন। আপনার ছোট বোমা আর বড় বোমা আলাদা ফ্ল্যাটে থাকবে, আলাদাভাবে রান্না করবে, তারও একটা স্বাধীনতা রয়েছে। সে আপনার দেবর আসতেছে, তাদের অন্য যাও খাবার দাও, যেটা আসতেছে ওই বড় কি বলে সে ভাসুর, তাকে খাবার দাও, বড় আসতেছে তাকে খাবার দাও না, এগুলো ইসলামের বিধান নয়। আজকে থেকে সংশোধন করুন, পৃথক করে দিয়ে দিন। ইসলামের বিধান এটাই, আলাদা করে থাকবে, আলাদা পথটা আপনি মধ্যে থাকতে হবে। এরপরে পারিবারিক জীবন বিনষ্ট হওয়ার আরেকটি বিষয় হলো বিবাহ দেরি। আল্লাহ বলছেন ফানকিহু আল-আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, তাদের বিয়ে দিয়ে দাও যারা অবিবাহিত, এবং তোমাদের দাস-দাসী যারা আছে নেককার, তাদের তোমরা বিয়ে দিয়ে দাও। বিয়ে দিতে গেলেই প্রথম সমস্যা কি বলেন তো? খাওয়াবো কি, তাই না? বাপেরা বলবে খাওয়াবো কি, চাচারা বলবে খাওয়াবো কি, মামারা বলবে খাওয়াবো কি। আল্লাহ বলেছেন একটা সমাধান দিয়েছেন, ইউগনিহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ এর ইচ্ছা পূরণ করা। যদি তারা দরিদ্রতা সুন্দর করে বিয়ে করতে যে, আল্লাহ বলেছেন যদি তারা দরিদ্রতা আসন করে, ইউগনিহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজের ফাদল থেকে, নিজের রহমত থেকে তাদেরকে ধনী করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ের ক্ষেত্রে এত বড় প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। তিন ব্যক্তিকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ। যে ব্যক্তি নিজের চরিত্র রক্ষা করার জন্য বিয়ে করে, মুজাহিদ, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে চায়, এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি বলি যে ব্যক্তি নিজের চরিত্র হেফাজত করার জন্য নিজে বিয়ে করতে চায়, আল্লাহ সাহায্য করে, এটা আল্লাহ দায়িত্ব। আল্লাহ পৃথিবীতে অশ্লীলতা চান না, আল্লাহ চান পৃথিবী একটা সুন্দর সবুজ শ্যামল পৃথিবী তৈরি হোক, যেখানে অশ্লীলতা থাকবে না, ব্যয়বনা থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, ন্যায় ইনসাফ কায়েম হবে। এই ন্যায় ইনসাফ কায়েম করতে হলে প্রথমে রাষ্ট্র সংস্কারের কথা যদি বলি আমরা, না, ব্যক্তি সংস্কার হতে হবে। কিছু ব্যক্তি মিলে একটা পরিবার, আর পরিবার মিলে সমাজ, সমাজ মিলে কি এই পারিবারিক জীবনকে সুন্দর করতে হলে আমাদেরকে এই বিষয়গুলো পালন করতে হবে। আজকে ফরজ কিছু বিধান আমরা বললাম, কিছু আছে আনুষঙ্গিক কথাবার্তা, এখানে সূরা নূরে আল্লাহ বলে দিয়েছেন। পারিবারিক জীবনে আপনি কি জানেন যে 3টা সময় আপনার সন্তান আপনার ঘরে যেতে হলে অনুমতি লাগবে? সূরা নূরে বলে দিয়েছেন, এটা আপনি চিন্তা করতে পারেন না যে নূরে এই কথা বলেছে। 3টা সময় প্রাইভেসি রাইট থাকে মানুষের, এই 3টা সময় বলছে বিনা অনুমতিতে সন্তানরা তোমার জন্য প্রবেশ করতে পারবে না। একটা হলো ইশার পরে, ফজরের আগে, আর একটা কি জোহরের পরে। কারণ এই 3টা সময় আল্লাহ জানে, আমরা নিজেরা জানি না। আল্লাহ জানেন আমাদের সমস্যা, আমরা অনেকে নিজেরাই জানি না যে এই 3টা সময় আমরা খুব ভালনারেবল কন্ডিশনে থাকি। বলে যে এই সময় তোমরা কাপড় আলাদা করে থাকো, রাতের সময় আমরা কখন কাপড় ওদের উপরে উঠে গেছে, হয়তো দেখা যায় কাপড়টা ম্যাশ উপরে লেপ আছে, এখন ছেলে মনে করেন যে আব্বু বলে যদি লেপটা একদম তুলে দিল, তা আপনি পুরো বন্ধ থেকে যায় আলহামদুলিল্লাহ। রাতের বেলা অনেক সময় হয় না, যখন লেপ করে আসছে হয়তো কাপড় ছড়ে গেছে, আর আপনার ছেলে ধরেন আইসে ফজরের সময় এসে একদম পুরো লেপ তুলে দিল। এই জন্য 3টে সময় হয়তো তোমরা প্রাইভেসি অবলম্বন করো, হয়তো তোমাদের কাপড় আলাদা থাকে। 3টে সময় তোমাদের সন্তানরা অনুমতি দিবে। কোন সময়? ইশার পরে, ফজরের আগে, আরেকটা কি জোহরের সময়। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সূরা নূরে পারিবারিক বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, যখন তোমরা কোন ঘরে প্রবেশ করবে তখন সালাম দ্বারা প্রবেশ করবে। কি দ্বারা প্রবেশ করবে? সালাম দ্বারা অথবা অনুমতি নিবে। সূরা নূর বলছে তোমরা অনুমতি নিবে। আর রাসূল বলেন কি বলবো আমরা? আসসালামু আলাইকুম। এবং বুখারীতে অনেক হাদিসে বলেছে, যখন জিজ্ঞেস করা হয় তুমি কে, বলে আমি আমি বুখারী শরীফে এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন না, আমি বলা যাবে না। কি বলা যাবে না? আমি আর কোন আমি চাচা খালা দাদা না রাষ্ট্রের মানুষ না নরসিংহের মানুষ না তিনি মানুষ বলে দেয় আমি মানে কি? দেখো আমি আমার 3টা সালাম দিতে হবে, আমার 3বার। আমি বাসায় ছিলাম, ব্যক্তি নক করতেছে, মানে আমার বাড়িতে আছে 10 বার 20 বার 30 বার। আমি গেছি টয়লেট, অনেকক্ষণ ধরে টয়লেট সেরে এসে দেখলাম যে পুরো নক করতেই আছে। আমি বললাম যে মাথায় কনসেন্স নাই, কি বলবো? 3বারের বেশি আপনার কার বিরক্ত করা উচিত না। 3বার সালাম দেবেন, না হলে খরচ যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে দরবারে গেলেন, 3বার সালাম দিলেন। তিনি বললেন যে তিনি এবং আবু যর গিফারি হতে পারে সাহাবীর নাম। পরে
বলছে যে তুমি যদি দলিল না দাও তাহলে তোমাকে পিটাবো। পরে দেখছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু অনেকে এটা সাক্ষ্য দিলেন যে হাদিস আছে, তিনবার অনুমতি দিয়ে না হলে সেটা, এটা সূরা নূরের কথা বলা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ নূরে যেটা বলা হয়েছে সেটা হলো যে তোমাদের চাচাদের খাবার, অনেক সময় আছে না আপনার বাড়িতে যে খাবার থাকে, বোনদের বাসায় যে খাবার, বোনের বাড়ির একটা খাবার, চাচাদের বাড়ির একটা খাবার, মামাদের একটা বাড়ির খাবার আছে না, মামা চাচা হ্যাঁ খালা, এদের খাবারের ক্ষেত্রে অনুমতি লাগবে না। মনে করেন বাসায় যে আপনার চাচার বাড়িতে একটা আমের গাছ আছে, দু একটা আম খাবেন, এটার জন্য অনুমতি লাগবে? কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছি, চাচা এত আত্মীয়, এত নিকটত্ব, তার প্রতি আবার হক রয়েছে তার কাছে আম খাওয়া, তার পেয়ারা খাওয়া, কিন্তু সেখানে যে আমরা কিন্তু খাইতে পারি না, চাষির অনুমতি লাগে। নো, এটার অনুমতি প্লেস হচ্ছে জেনারেল খাবার, আপনি ওখানে হাঁড়ি থেকেও খেতে পারবেন, এই হক আল্লাহ আপনাকে দিয়েছেন সূরা নূরে। অল্প সুন্দর সম্পর্ক চাচাদের সাথে, নিজের চাচা হইতে হবে, চাচা তো চাচা হইতে হবে না, নিজের চাচার বাড়িতে যখন খুশি যায় আমি খেতে পারবো। তারপর তার ফল ফ্রুটস, এটার জন্য অনুমতি লাগবে না। তো মেসি বাজারে খাবেন না, একদম করে ভেঙে গেছে দেখবেন গাছ। তার প্রিয় কিছু খাবার, হয়তো চাচা সন্দেশ খেতে পছন্দ করে, ইন জেনারেল ওই ফেনির মিষ্টি না, এত সন্দেশ স্পেশালি রাখা হয়েছে, অন্য মিষ্টি আছে, নর্মাল মিষ্টি খাবেন, কিন্তু স্পেশালি কিছু হয়তো উনি রাখেন, ওইটাতে হাত দিবেন না, কিন্তু ইন জেনারেল খাওয়া তাদের জন্য চাই। এছাড়া সূরা নূরে অনেক চমৎকার চমৎকার আয়াত দেওয়া হয়েছে। সূরা নূর সম্বন্ধে বলা হয়েছে যে এই সূরা নূর সামনের দিনে পড়ার জন্য আপনাকে অনুরোধ করলাম। এটা এমন একটা সূরা, আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এই সূরা আমরা নাযিল করেছি এবং এটা ফরজ করেছি। কি করেছি? সরাসরি ফরজ শব্দ। সূরা আমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, ইট ইজ রিটেন টু ইউ, তোমাদের প্রতি লিখিত হয়েছে। আসলে এটা একদমই ফরজ শব্দ ইউজ করা হয়েছে। সূরাতুন আনজালনাহা, এটা তোমাদের প্রতি নাযিল করেছি, ওয়া ফারাদনাহা, এটা তোমাদের প্রতি ফরজ করেছি। সুতরাং এরপরে এক বছর জানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহা, যদি জিনাকারী পুরুষ হয় মহিলা হোক, এটা 80টা পারে না। তার মানে এই যে জিনা ব্যভিচার, যেটা আগে বললাম ছোট ছোট বিষয় বললাম, এখানে সরাসরি বলেছে জিনাকারী যদি একটা পরিবারের মহিলা জিনাকারী হয়, একটা পুরুষ জিনাকারী হয়, কি পরিমাণ সমস্যা তৈরি হবে, সমাজ বিনষ্ট হয়ে যাবে। এজন্য প্রথমে কি হয়েছে, প্রথমে বিধান হলো জিনাকারী পুরুষ হোক মহিলা 80টা পারে না। এরপর যদি বিবাহিত হয় তাহলে এর গর্ত করে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা। আমার স্ত্রী জিনা করবে, আমার বোন জিনা করবে, বিবাহিত আমার মা জিনা করবে, আপনি মেনে নেবেন? শুধু এমন শাস্তি দেওয়া হয়েছে, ইরিভার্সিবল শাস্তি, এবং পুরো পৃথিবী দান করলে এর মুক্তি নাই। একজনে করবে, তার একজন হত্যা করলে একজনের মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এটা তো কোনো রকম বিনিময় না, একদম চূড়ান্ত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আজকে আমাদের যারা ব্যবসায়ীর মধ্যে জড়িত রয়েছেন বা আমরা জড়িত রয়েছি, আল্লাহ আমাদেরকে তওবা করে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন, সকলে বলে আমিন। এই মুসলিম নূর আপনাদের পড়ার আহ্বান জানালাম, আর যেটি সম্পূর্ণ প্রেজেন্ট করলাম সেটা হচ্ছে তাহরিম। আল্লাহ তাআলা এই বিনিময়ে আমাদেরকে কল্যাণময় রাখুন, এর মধ্যে যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, সত্য রয়েছে, সে অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা